fantastic artist to the stage of Naad for the first time, and Anubrata ji as well. Adab, good evening, respected ladies and gentlemen, friends. It's a pleasure and honor to be on this stage here, where in this festival great artists have performed. I'm very grateful to my brother. I can't call him technically my friend, but yes, friend, but big brother, Bikram Dada, for inviting me here for the festival. Thank you so much, bhai. Also, बहुत बड़े बड़े कलाकार हैं, पंडित तेजेंद्र मजूमदार जी, बड़े दादा बैठे हैं, पंडित देवज्योति बोस जी, पंडित अनिंदो चाचा जी, प्रत्युष भाई, और मैं देख नहीं सकता, बट एनीवे इजाज़त लेता हूँ. आई विल स्टार्ट माई कॉन्सर्ट विद राग ललिता गौरी, झपताल और आड़ा चौताल. थैंक यू. Artists. On my extreme left is one of the finest keyboard artists I've heard, and certainly one of the best of this generation. Anay Gadgil on keyboards. নাথ ফেস্টিভ্যাল এখন ভগবানের আশীর্বাদে একটা খুব একটা ল্যান্ডমার্ক ইভেন্ট ইন দ্য সিটি হয়ে গেছে. চতুর্থ বছর, এবং প্রতি বছর যে পরিমাণ মানুষ আসে সেটা সত্যি এনকারেজিং. কারণ প্রাইমারিলি তো আমরা যে কাজটা করি এখানে সেটা ক্লাসিক্যাল মিউজিককে ধরেই করা হয়. যদিও আমরা গত বছর গজল করেছি বা কোনো একটুখানি যেরকম এবছর আমার ট্রান্সফরমেশন হচ্ছে, যেটা একটুখানি ফিউশনের দিকে যাচ্ছে, কিন্তু যে ফর্মই হোক না কেন সেই ফর্মটা কিন্তু ক্লাসিক্যালকে ভিত্তি করে করা হয় নাথ ফেস্টিভ্যালে. তো গজল হলেও সেটা ক্লাসিক্যালের থেকে তার উৎপত্তি হয়েছে. তো নাথ ফেস্টিভ্যাল এখন এবছর দারুণ একটা লাইন আপ আছে. আজকে আমান ভাই আছেন, ওস্তাদ আমান আলী বাঙ্গাস, তার সঙ্গে অনুব্রত রয়েছে তবলায়, অনুব্রত চট্টোপাধ্যায় দারুণ বাজায়. আর তারপরে সেকেন্ড আইটেম হচ্ছেন আদিতি মঙ্গলদাস জি, যিনি দুর্দান্ত একজন কথক ডান্সার, খুব বিখ্যাত. আজকের দিনটা এই দুটো আইটেম. কালকে রয়েছে প্রথমে একটা দারুণ কোয়ার্টেট, যেটা প্রবীণ গোডকেন্দ্রিজি বাঁশুরি, ইউ রাজেশ জি ম্যান্ডোলিন, যে ইউ শ্রীনিবাসজির ভাই, এবং ওদিকে যোগেশ সামসিজি অন তবলা, অ্যান্ড আমাদের কি বলে অন কঞ্চিরা হচ্ছে সেলভা গণেশের ছেলে, যে এখন সে বাজাচ্ছে. এবং থার্ড ডে তন্ময় দেওচকে হারমোনিয়াম সোলো দুর্দান্ত বাজাচ্ছে, একটা অন্য দিগন্ত খুলে দিয়েছে হারমোনিয়াম ও. এবং আমার পার্সোনাল নতুন শো ট্রান্সফরমেশন, এটাতে অনেক আর্টিস্টরা রয়েছেন একসঙ্গে, খুব ইন্টারেস্টিং একটা শো. সো এই হলো 3 দিনের লাইন আপ. এবং ইয়েস, উই আর ভেরি হ্যাপি যে আমাদের এবছর আমরা টিকিটিং করেছি. গত বছর অব্দি ইনভাইট অনলি ছিল, কিন্তু তাতেও আমাদের হাউস ইজ ফুল. সো ভেরি গুড নিউজ ফর ক্লাসিক্যাল মিউজিক লাভার্স. দেখলাম যে টিকিটিংয়ে খুব লম্বা লাইন দেখলাম. হ্যাঁ, টিকিটিংয়ের লাইন লম্বা, লোকে প্রচুর কিনছে, আমাদের কাছে ফোন আসছে যে পাচ্ছি না ইত্যাদিতে. সো ইটস ভেরি গুড টু সি দ্যাট, যে মানুষ কিন্তু টেস্টফুল কাজের জন্য তারা এখন মানে লিটারালি অ্যাগ্রেসিভলি তারা শুনতে চাইছে, আসতে চাইছে, যাতে টিকিট পায় যে কোনো জায়গা থেকে. দ্যাট ইজ ভেরি নাইস টু সি, কারণ ভালো কাজের একটা অডিয়েন্স রয়েছে বলে আমাদের বিশ্বাস, সেটা সার্টিফাইড হচ্ছে টিকিট সেল দিয়ে. আমার ইচ্ছে যে কিছুদিন আর একটু এখানে কন্টিনিউ করার, এই জন্য যে মাহলটা থাকে জিডি বিড়লাতে, সেটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল মিউজিকের জন্য ভীষণ ভালো. মানে এটাকে ওপেন এয়ারে নিয়ে যাওয়াই যায়, কিন্তু এই যে একটা বন্ধ এর মধ্যে কনসার্ট হল অ্যাম্বিয়েন্স মানুষ শুনছে, সেটা আমরা কোথাও একটা ধরে রাখতে চাইছি.
বাট দেখা যাক, হয়তো খুব মানে বেশি দিন হয়তো না ধরে রাখতে পারবো না, বা হয়তো একটা সায়েন্স সিটিতে যাব বা অন্য বড় জায়গায় যাব, কিন্তু এটা আমার ভীষণ পছন্দের জায়গা, যে এখানে মানুষ গান বাজনা খুব ভালো করে শোনে বিড়লা সভাগারে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা থ্যাংক ইউ অ্যান্ড কিপ এনকারেজিং ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডেরিভেটিভ মিউজিক যাকে বলা হয়, সেটা গজল হোক, ভালো কোয়ালিটির কোলাবোরেটিভ শোজ হোক, ভালো কোয়ালিটি ফিউশন হোক, সেটাকে এনকারেজ করুন। এবং আপনারা করছেন, এবং নাদ ফেস্টিভ্যালকে আপনারা এতটা প্রাধান্য দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি এবং ভারতীয় বিদ্যাভবনের তরফ থেকে, জিভি সুব্রমণ্যজির তরফ থেকে আমরা খুবই কৃতজ্ঞ সকলের কাছে। আমার মাথা এখনো নড়ছে, বিকজ ওখানে এখন প্রোগ্রাম হচ্ছে, খুব খুব সুন্দর সুন্দর আর্টিস্ট, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি দ্যাট অডিয়েন্স নাথ ফেস্টিভ্যাল সিজন 4 এত সাকসেসফুল করেছে। উই আর রিয়েলি গ্রেটফুল টু এভরি ওয়ান ফর কামিং অ্যান্ড মেক ইট সো সাকসেসফুল, মানে অ্যান্ড থ্যাংকস টু বিক্রম যে এত সুন্দর কিউরেশন করেছে। এইরকম কিউরেশন কলকাতার অডিয়েন্সে দেখেনি। সো আপনারা নিশ্চয়ই নেক্সট সিজনও আসবেন, অ্যান্ড ভারতীয় বিদ্যাভবন, they are so much supportive to this kind of concept. We are really grateful to them and all the artists. আমি কার কার নাম নেই, বিক্রম নিশ্চয়ই নাম বলেছে, আমি বলে লাভ নেই, কারণ এই ধরনের মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে সবার কাছে প্রিয় করে নিয়ে আসাটা একটা অন্য ধরনের কিউরেশন, সেটা আর প্রত্যেকবার জিডিবিলা সভাঘরে এটা হয়। অ্যান্ড আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে এটা এরকমই চলবে। থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা, কংগ্রাচুলেশনস টু নাদ। আমি খুব লাকি, আই ওয়াজ ভেরি লাকি যে নাদ যখন প্রথমবার শুরু হলো, ফার্স্ট ইয়ার আই প্লেড উইথ রাকেশ চৌরাসিয়া, মাইস্ট্রো আমাদের দাদা পণ্ডিত বিক্রম ঘোষ দাদা হ্যাড ইনভাইটেড মি। তো নাদের প্রথম বছর থেকে আমি সাথে আছি। আর যেটা সব থেকে ইউনিক লাগে যে নাদের স্টেজ প্রেজেন্টেশন, পাবলিসিটি, ব্যাকড্রপ সব কিছু ইজ ভেরি প্রিমিয়াম। তো ইট ইনক্রিজেস দ্য রেসপেক্ট অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক কনসার্টস। দেখে খুব ভালো লাগে, খুব ইন্সপায়ারিং লাগে। এই বছর নতুন টিকিটিং সিস্টেম হয়েছে, দর্শকদের কি বলতে চাই? দর্শকদের বলতে চাই যে ক্লাসিক্যাল গান বাজনা একটু যদি টিকিট কেটে শোনেন, সেটা খুব ভালো হবে। এবং যে লাইন আপ আছে এবার অল 3 days, গ্রেট আর্টিস্টস, লেজেন্ডারি আর্টিস্টস, তো আপনারা সবাই টিকিট কাটুন, গান বাজনা শুনুন, আর্টিস্টদের সাথে ছবি তুলুন, ইনস্টাগ্রামে দিন, ফেসবুকে দিন, এনজয় করুন। আজকে আপনার আমান আলী বাঙ্গার সাথে আপনার পারফরমেন্সে কতটা এক্সাইটেড লাগছে? হ্যাঁ, আমান আলী বাঙ্গাস ভাই অ্যান্ড মি, উই গো 25 বছর ধরে বাজাচ্ছি। সো আই এম অলওয়েজ এক্সাইটেড। বাট কলকাতায় প্রায় 3-4 মাস পর আমান ভাইয়ের সাথে আমি বাজানোর সুযোগ পাচ্ছি। ভেরি এক্সাইটেড। আমাদের এত ভালো বন্ধু, হি ইজ লাইক এল্ডার ব্রাদার, বাট এত ভালো বন্ধুত্ব, তাই জন্য স্টেজের ওপর জেনারেলি ওই কেমিস্ট্রিটা দেখা যায়। বাস আপনারা দোয়া করুন আজকে ভালো হয়ে যায়। খুবই ভালো লাগছে। নাদ যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই আমি এর সঙ্গে যুক্ত, কারণ আমি প্রথমবার এবং তৃতীয়বার বাজিয়েছি, এবং এটা এত অল্প সময়ের মধ্যে এত একটা মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছে। আজকেও হাউসফুল, এবং বিক্রম এত সুন্দর করে কিউরেট করছেন, এবং স্পেশালি জিভিজি এত মন থেকে এই অনুষ্ঠানটি করেন, এত ভালো ভালো শিল্পীরা রয়েছেন। সো নেক্সট 3 days উইল বি এ গ্রেট ফিস্ট ফর কলকাতা অডিয়েন্স। আর নাচ, গান, ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছুর সমাহার রয়েছে। তো আমার খুব শুভেচ্ছা রইল শিল্পীদের প্রতি এবং দর্শকরা, যারা দর্শক শ্রোতা আসছেন তাদেরকে, বিকজ তারা এত সাপোর্ট করছেন বলেই নাদ এত ভালো করে 4th year চলছে, আরও অনেক দিন ধরে চলবে। দর্শকদের ইনভাইটেশন ছিল, এখন টিকিটও সিস্টেম, তাও হাউসফুল। হ্যাঁ, এখন মানুষ বুঝতে পারছেন যে টিকিট কেন কাটবেন না। আপনি জানেন আমার নিজের ফেস্টিভ্যালে একদম কোনো বিনা পয়সার কোনো কিছু থাকে না, সমস্ত টিকিটেড, এবং সেখানে ফুল হাউস হয়। তো মানুষ ভালো জিনিসের জন্য পয়সা নিশ্চয়ই দেবেন, কেন দেবেন না? তো তারই ফলশ্রুতি হচ্ছে আজকে টিকিটেড হয়েও এটা হাউসফুল। Yeah, this is Dr. G.V. Subramaniam, Director of Bharati Vidya Bhavan, Kolkata, and along with Pandit Bikram Ghosh, we are doing this Naad Festival, and this 4-year journey was something fantastic, phenomenal, let me tell you, not only for the Naad Festival, but also for all the cultural activities with the Bharati Vidya Bhavan is supporting. We have done nearly about 170 programs per year for the last 3 years, and it carries, and it is marching on and on, giving a very good platform for all the types of artists, as who are all big artists. We wanted to make it as a Naad as a brand, so therefore big artists come over here and perform.
and it is very, very useful and helpful for all the cultural lovers to come over here and enjoy the show. So those who are the small artists struggling, can they get chance to perform in Nath? Of course, in future we wanted to mix up this particular thing with the good performer, very highly popular and famous performers, along with the small level performers who are struggling for this artist. But nevertheless, let me tell you, all those upcoming artists, we have another festival which we call it as Udaan Festival, which is also conducted in GT Birla Sabhagaraha, and in that particular festival we do encourage all such kind of artists. Thank you.